नमस्कार बंधुरा बाम्स किचेने आज के बानाচ্ছি একটু মাছের ঝাল। তো নানা রকম সবজি দিয়ে দিয়ে কয়েকদিন বেশ মাছ খাওয়া হচ্ছে, তো আজকে একটু ঝাল খেতে ইচ্ছা করছে। তো মাছগুলো নিয়ে একটু লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি প্রথমে ভেজে নেওয়ার জন্য। তো অল্প একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, মানে এটা মাছ ভাজার জন্যই আমি দিলাম। তো এখন আমি প্রথমে একটা মাছ আর কি মানে দিয়ে দিলাম। একটা মাছ বলতে একটা মাছ 3 টুকরো করে হয়েছে, সেই জন্যই বললাম একটা মাছ দিলাম। তো এবার উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই মাছের সাইজগুলো খুব ছোট ছোট ছিল, এগুলো ভাঙান মাছ। তো শীতের সময় এই মাছটা বেশ পাওয়া যায়, ভালো লাগে খেতে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি মাছগুলো সবই ভেজে নিয়েছি। এবার এগুলোকে আর কি ঝাল বানাবো। তো অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 5টা 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মানে স্বাদ অনুযায়ী দেবেন কিন্তু। এবার কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা একটু আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর অন্য মশলা আর কি অ্যাড করব। খুব বেশি মশলা এর মধ্যে আমি দেব না। এখন এমনি একটা টমেটো দিয়ে দিলাম কুচি করে। আর তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। টমেটো দেওয়ার পর লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, সেজন্যই কিন্তু লবণটা টমেটো দেওয়ার পরপরই অ্যাড করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার সব কিছু কিন্তু একসাথে ভেজে নিচ্ছি। আর এটা একদমই অল্প মশলায় খুব টেস্টি হবে ঝালটা। এখন কিন্তু টমেটো লঙ্কা পেঁয়াজ সব কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন একটু জিরে দেওয়ার পরে সমস্ত মশলার সাথে মিশিয়ে একটু ভেজে নিলাম। তো ভাজা কমপ্লিট। এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যে পরিমাণে আর কি আমি ঝোলটা বানাবো সেইটাকে আন্দাজ করেই কিন্তু জলটা দিচ্ছি। এই রেসিপিটা খুব বেশি ঝোল ঝোল হবে না, বেশ একটু মাখা মাখা টাইপের হবে, সেই জন্য সেটা বুঝেই আমি জলটা অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটতে দিলে মানে গড়গড় করে খানিকক্ষণ ফুটবে ঝোলটা, তার মধ্যে তারপরে আমি ভাজা মাছগুলো অ্যাড করব। তো এখন ঝোলটা ফুটে উঠেছে আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খুব টেস্টি হয় ব্যাপারটা। আর শীতের সময় মানে নানান রকম সবজি দিয়ে মাছ খাওয়া হয়ে গেছে, তো এখন আজকে একটু মনে হলো কি একটু অন্যরকমভাবে সবজি বাদ দিয়ে একটু ঝোলটা বানাই, সেজন্য এই প্রসেসে আর কি বানাচ্ছি। আর এবার এই মাছটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলেই, আর ঝোলটাও কমে আসবে আর উপরে একটা তেল তেল উঠে যাবে, তখনই কিন্তু বুঝতে হবে রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন ঝোলটা কিন্তু ফুটে অনেকটা কমে এসেছে। আর উপরেও কিন্তু খুব সুন্দর তেল তেল ভেসে উঠেছে। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা অ্যাড করব। তো সেই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। আর এটা দেশি ধনেপাতা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাজারে তো হাইব্রিড ধনেপাতার জ্বালায় সে আর মানে বাজারে ভর্তি ভর্তি হয়ে আছে, তো তার কোনো সেন্টও পাওয়া যায় না আর খাওয়ার সময় ভালোও লাগে না। তো এটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, এখন কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। গ্যাসও অফ করে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর এটা খেতেও দারুণ লাগবে, গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে আর কি।
তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা সকলকে।